সামনেই বিধানসভা নির্বাচন আর কয়েক মাসের অপেক্ষা, এরপরেই কিন্তু রাজ্য জুড়ে শুরু হবে এই নির্বাচন। কিন্তু তার আগে এমআইএম অর্থাৎ মিম তাদের টার্গেট মালদায় অধ্যুষিত এলাকায় এবার ভোট কুড়োতে চাইছে মিম। দেখুন, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মালদা জেলায় নিজেদের শক্তি বাড়াচ্ছে আসাউদ্দিন ওয়াইসির দল মিম। বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কোমর বেঁধে ময়দানে নেমেছে ওয়াইসির অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিন। ২১ বিধানসভা নির্বাচনে রাজ্যে মাত্র ৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল মিম। তবে আসন্ন নির্বাচনে দক্ষিণ দিনাজপুরের সব আসনে তারা প্রার্থী দেবে বলে মিমের জেলা নেতৃত্ব জানিয়েছে। জেলায় ইতিমধ্যে ২০টির বেশি দলীয় কার্যালয় খোলা হয়েছে। চলতি মাসের শেষ সপ্তাহে জেলা জুড়ে অধিকার যাত্রা করার পরিকল্পনা রয়েছে। জানুয়ারিতে মালদায় একাধিক জনসভা করবেন দলের সর্বভারতীয় সভাপতি আসাউদ্দিন ওয়াইসি। মিম মালদার ১২টি আসনের মধ্যে প্রায় ১০টিতে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে। এই মুহূর্তে প্রায় ২০খানা অফিস ওপেন হয়ে গেছে আমাদের। আর আমাদের কর্মসূচি হচ্ছে যে আমাদের এই মাসেই আমাদের অধিকার যাত্রা, পুরো জেলায় প্রত্যেকটা ব্লকেই আমাদের অধিকার যাত্রা হবে। তার সিদ্ধান্ত আমাদের ২-১ দিনের মধ্যে হয়ে যাচ্ছে। আমাদের অধিকার যাত্রার পরেই আমাদের জানুয়ারি ফার্স্ট উইকে বা সেকেন্ড উইকের মধ্যেই আমাদের ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব মালদা এবং মুর্শিদাবাদে আসছেন। কাজ চলছে। এবার আমরা সিদ্ধান্ত আমাদের হাইকমান্ড যিনি আছেন এবং আমাদের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি সাহেব আছেন, ইনাদের নিয়ে আমরা প্রত্যেকটা জেলায় বসে আলোচনা ভিত্তিক আমরা সেই সিদ্ধান্ত নিতে পারি। মালদা জেলায় প্রায় ৮ থেকে 10খানা। যদিও মিমের উত্থান নিয়ে মাথা ঘামাতে নারাজ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বকশী। উচ্ছিষ্ট খাবার ডাস্টবিনে ফেলা হয়, ওটাও খাবার। তার মধ্যে তরকারির অংশ থাকে, মাছের টুকরো থাকে, তার মধ্যে ভাত ডাল থাকে। সেটা কিন্তু খাবার বলা যায় না, পাতে দিলে কেউ খায়, ডাস্টবিন খায়। মালদায় মিমের জন্মগ্রহণ হচ্ছে, ডাস্টবিন থেকে উঠে আসছে। ওটা নিয়ে কিছু ভাবার নেই। এখানকার সংখ্যালঘু মানুষরা বিগত দিনে মমতা ব্যানার্জির সাথে ছিলেন, আজকে মমতা ব্যানার্জির সাথে আছেন, আগামী দিনে মমতা ব্যানার্জির সাথে থাকবেন। এদিকে সেটিং তত্ত্ব তুলেছে জেলা কংগ্রেসের সহসভাপতি আব্দুল হান্নান। বিজেপি থেকে যে সমস্ত টাকা পয়সা নিয়ে এরা ভোট করে মুসলিম সমাজের, বিশেষ করে মুসলিম সমাজের ভোটগুলো কেটেছে, এমনভাবে কেটেছে যেটা কল্পনাতীত। যদিও সমস্ত সেটিং তত্ত্ব খারিজ করে দিয়েছে জেলা বিজেপি নেতৃত্ব। সারা ভারতবর্ষে বিজেপি নিজের ক্ষমতায় লড়ে, সেখানে কোন পার্টি মিম ছিম কি আছে তাদের সহযোগিতা বিজেপির প্রয়োজন হয়। তৃণমূল আর কংগ্রেস মিলে এই একটা ন্যারেটিভ ছড়ানোর চেষ্টা করছে যেটা বিজেপির হয়ে এরা কাজ করে, কিন্তু আমাদের কোনো দরকার পড়ে না। আসলে তৃণমূল নিজে ভয় পেয়ে গেছে যে সংখ্যালঘুদের ভাওতা দিয়ে তারা প্রতিবার ক্ষমতায় আসছে, সেই সংখ্যালঘু ভোট যদি এরা ভাগ করে দেয় তাহলে তাদের কি হবে। কিন্তু কেন মিমের টার্গেট মালদা? রাজনৈতিক মহলের মতে মালদা জেলায় মোট 12টি বিধানসভা কেন্দ্র রয়েছে। এর মধ্যে গত বিধানসভা ভোটে শুধুমাত্র মালতীপুর আসনে লড়াই করেছিল মিম। অন্যদিকে 12টি কেন্দ্রের মধ্যে হিন্দু অধ্যুষিত গাজল, ইংরেজবাজার, পুরাতন মালদা, হবিবপুর আসনগুলি যায় বিজেপির দখলে। সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল হরিশ্চন্দ্রপুর, চাচল, মালতীপুর, সুজাপুর ও মোথাবাড়ি আসন দখল করে তৃণমূল। জনসংখ্যার বিন্যাসে হিন্দু এবং সংখ্যালঘু বিন্যাস যেখানে প্রায় অর্ধেক, সেই বৈষ্ণবনগর, মানিকচক ও রতুয়া আসনগুলি দখল করে তৃণমূল। মালদা জেলায় মোট 8টি আসন পেয়েছিল তৃণমূল, 4টি যায় বিজেপির হাতে। এবার সংখ্যালঘু ভোটকে টার্গেট করে মালদাকে পাখির চোখ করতে চাইছে মিম, মনে করছে বিশেষজ্ঞরা। মালদার সংখ্যালঘু ভোট ব্যাংকে মিম কতটা প্রভাব ফেলতে পারে তা এখন দেখার বিষয়। মালদা থেকে রুহুল আমিনের রিপোর্ট, কেটিভি বাংলা।